নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা শীতকালের রেসিপি শেয়ার করব। আমরা সবাই খেতে কিন্তু খুব পছন্দ করি। আর আজকের এই রেসিপিটির নাম হলো ভেজ মোমো। আপনাদের মধ্যে কারা কারা ভেজ মোমো খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু ভেজ মোমো খুব পছন্দ করি। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অন করে অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো নিয়ে নিলাম লবণ, 1 টিস্পুন নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। এবার ভেজ মোমো তৈরি করার জন্য কিছু সবজি নিয়ে নিলাম। 100 গ্রাম বাঁধাকপি কুচি নিয়ে নিলাম, 100 গ্রাম গ্রেট করে রাখা গাজর নিয়ে নিলাম, 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কিছু রসুন কুচি নিয়ে নিলাম, কিছু লঙ্কা কুচি নিয়ে নিলাম, আর গ্রেট করে রাখা 1 ইঞ্চ আদা নিয়ে নিলাম। আপনারা চাইলে গাজরটাকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এবার সয়া সস নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ব্ল্যাক পেপার। এবার একটা বাউল নিয়ে নিলাম, ময়দার ডোটা তৈরি করে নেব। বাউলের মধ্যে ময়দাটা ঢেলে দিলাম, ময়দাটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেব। আর 1 গ্লাস নিয়ে নিলাম জল। এবার ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। তো ডোটা ভালোভাবে মেখে নিয়েছি, এবার রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি চুলার আঁচটা বাড়াবার প্রয়োজন নেই। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার খুব ভালোভাবে বাঁধাকপি, গাজর, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, খুব বেশি সবজিটাকে রান্না করবার প্রয়োজন নেই। মোটামুটি কাঁচা ভাবটা চলে গেলেই নামিয়ে নেব। তো দেখুন, বাঁধাকপি এবং গাজর একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে অফ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। খুব বেশি সয়া সস দেবার প্রয়োজন নেই, 1 টিস্পুন সয়া সস দিলেই হবে। এবার 1 টিস্পুন দিয়ে দেব ব্ল্যাক পেপার। এবার ভালোভাবে সয়া সস এবং ব্ল্যাক পেপার নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ। যেহেতু সয়া সসের মধ্যেও লবণ থাকে, তাই পরিমাণটা বুঝে দিতে হবে। এবার ভালোভাবে লবণটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা গরম থাকতে লবণটা দিলে সবজি থেকে জলটা বের হতে শুরু করে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, নামিয়ে নিলাম। ডোটাকে একটু মেখে নিয়েছি। এবার ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে লেচিগুলি কাটতে হবে। সবগুলি লেচি আমি একইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা রুটির শেপ করেও একটা বাটির সাহায্যে কেটে নিতে পারেন। এবার একটু ময়দা নিয়ে নিলাম। এবার একটা একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে বেলে নেব। আর মোমোর পুরিগুলি কিন্তু একদম পাতলা করে বেলতে হবে,
দেখুন এই রকম পাতলা করে বেলে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা করে বেললে স্টাফিংটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার রুটিটার উপর স্টাফিং দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করেই দিচ্ছি, আপনারা চাইলে আর একটু কম করেও দিতে পারেন। এবার চারদিক থেকে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে সিল করতে খুব সুবিধা হয়। তো জলটা লাগিয়ে নিলাম। এবার ভালো করে ফোল্ড করে নেব। আপনাদের যেই রকম ডিজাইন পছন্দ সেই রকম ডিজাইনেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে মোদক শেপে তৈরি করে নিচ্ছি। আমি 2 থেকে 3টা ডিজাইনে মোমোগুলি তৈরি করে নেব। তো দেখুন এই রকম ফোল্ড করে নিয়ে তারপর উপর থেকে ভালোভাবে সিল করে দেব। বাস হয়ে গেল একটা মোমো। সেম ভাবে সবগুলি মোমো তৈরি করে নেব। আমি স্টাফিংটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভীষণ মজাদার হয়। আবারও এই রকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর স্টাফিংটা একটু ভিতরের দিকে দিয়ে এইবার এইভাবে চেপে চেপে আরেকটা শেপে তৈরি করে নেব। আপনাদের কাছে যদি এই ভেজ মোমোর রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন আরেকটা ডিজাইনের মোমো তৈরি করে নিয়েছি। ভালোভাবে সিল করে লাগিয়ে নিতে হবে, তাহলে সেদ্ধ করবার সময় মোমোগুলি আর খুলে যাবে না। তো দেখুন আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে নিলাম, ভালোভাবে সিল করে নিয়েছি। তারপর হাতের উপর নিয়ে এইভাবে ফোল্ড করে দেব। অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আরেকটা শেপে তৈরি করে নিলাম। আপনাদের যেই রকম শেপ পছন্দ সেই রকম শেপই তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলি মোমো তৈরি করে নেব। তো দেখুন সবগুলি মোমো তৈরি করা হয়ে গেছে। এবার মোমোগুলি সেদ্ধ করে নেব। এরকমভাবে বাড়িতে মোমো তৈরি করে কিন্তু বাচ্চাদের আপনারা খুশি করতে পারেন, বড়রাও খেতে খুব মজা পায়। এবার একটা বাউল বসিয়ে দিলাম, বাউলের মধ্যে 1 থেকে 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। তারপর এই রকম সাইজের একটা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারটার মধ্যে অবশ্যই একটু অয়েল গ্রিস করে নিতে হবে। তো জলটার মধ্যে বলক চলে এসেছে। এবার এক এক করে মোমোগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মোমো আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে মোমো দিয়ে 2 বেছে সেদ্ধ করে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন মোমোগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করে নেব। খেতে ভীষণ মজাদার হয়, একদম কম সময়েই ঘরে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।